শুনুন, কথাটা তো না বললে ভালো হয় মা। আজকের এই শুভ অনুষ্ঠানে প্রথমে আমি আমার শ্রদ্ধাভাজন ঋত্বিক দাদা এবং ঠাকুরের পুত পবিত্র পাঞ্জাধারী কর্মী এবং উপস্থিত ভক্তপ্রাণ দাদা ও এতদ অঞ্চলের ভক্তিমতী মায়েদের যথাযোগ্য স্থানে আমার প্রণাম এবং আনন্দিত জয়গুরু। খুব ভালো লাগছে যে সান্ধ্যকালীন সৎসঙ্গের আসরে আপনাদের মতো ভক্তদের আজকে সামনে পাওয়া গেছে। এর আগেও এসেছি, যদি এত সুন্দর পরিবেশ, এত উপস্থিত মায়েদের, এটা আমি অন্তত দেখিনি। খুব ভালো লাগছে। প্রথম কথা হচ্ছে ঠাকুরকে, আমাদের বাড়িতে তো অনেক রকম ঠাকুর আছে, লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, কালী, আরো যে যেমন পারে, সে যেমন ঠাকুরকে বিশ্বাস করেন, সাধনা করেন, সে সেরকম তাদেরকে প্রতিষ্ঠিত করে রেখেছেন। তাহলে এই অবস্থাতে আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রর সঙ্গে কেন সম্পর্ক করব? এ প্রশ্ন অনেকের মনেই কি আসছে না? আপনারা না করলেও আমার মন কিন্তু বলছে, এই প্রশ্ন অনেকের মনেই আছে। কিন্তু হ্যাঁ, আশাটাই স্বাভাবিক। জানতে হবে তিনি কে, তিনি আমার জীবনে কতটা প্রয়োজন আছে। আমরা তো তাকে ভগবান বলে মানি, ঈশ্বর বলে মানি, আমার জীবনের দেবতা বলে মানি। তিনিই আমার যথা সর্বস্ব। আমার পূর্ববর্তী বক্তা শ্রদ্ধ ডাক্তারটা বলেছেন, আজি প্রভাতে কর্মারম্ভে তোমারই ভোগের লাগি। ইষ্টভীতির কথাটা বলেছেন, অর্থাৎ তার দয়ায় আমরা সবকিছু পেয়েছি, অথচ তিনি না দিলে আমরা খেতে পারি না, অথচ ইষ্টভীতি দিতে আমরা কিন্তু কষ্ট পাই। ইষ্টভীতির কথাটা যখনই আসে তখনই অনেকের মনে আলস্য এসে যায়। কাদের আসে? যারা সাধারণত ঠাকুরকে ভালোবাসেননি, তার জীবনে ঠাকুরকে সর্বান্তঃকরণে গ্রহণ করেননি, জীবনের যথা সর্বস্ব হিসেবে মেনে নেননি, কেবলমাত্র তাদের মনে এই প্রশ্নটা আসে। তিনি এসে আমাদের কি বলেছেন? প্রতি ঘরে ঘরে শ্রদ্ধার চাষ করতে। আপনারা প্রত্যেকেই যারা উপস্থিত আছেন, বিশেষ করে মায়েদের জন্য বলছি, যারা বিবাহিত জীবনে সংসারী করছেন, যারা সন্তানাদির মা হয়েছেন, প্রশ্ন করুন তো নিজেকে, আপনার সন্তান আপনার কথাটা ঠিক মতো শোনে তো? ঠিক মতো পড়াশোনা করে তো? ঠিক মতো আপনাকে প্রণাম করে তো? সবার সঙ্গে সৎ ব্যবহার করে তো? এই স্বাভাবিক প্রশ্নগুলো আপনারা মনে মনে করুন, দেখবেন উত্তর পেয়ে যাবেন। অধিকাংশ মায়েরাই কিন্তু বলবেন, না, আমার ছেলে না খুব দুষ্ট, কথা শোনে না, পড়াশোনা করে না, আমাকে প্রণাম করে না, বাবা বা বাড়িতে আরো যারা গুরুজনরা আছে তাদেরকে প্রণাম করে না, তাদের বাধ্য নয়, অবাধ্যভাবে চলাফেরা করে। তাহলে মা, এবারে বুঝুন আপনাদের মনে বা আপনার পরিবারে ঘাটতিটা কি আছে, অভাবটা কি আছে। আমি টাকা পয়সার অভাবের কথা বলছি না, নিশ্চয়ই একটা কিছু অভাব আছে। যে অভাব থাকার ফলে আপনার সন্তানরা আপনাদের কথা শোনে না। অভাবটা হচ্ছে শ্রদ্ধা, আদর্শ। আমি যদি ঠাকুরকে ধরে ঠাকুরের নির্দেশ মাফিক আমি যদি চলি, আমি যদি আমার স্বামী দেবতাকে দেবতা বলে ভক্তি করি, প্রণাম করি প্রতিদিন সকালে, আমার স্বামী দেবতা যখনই বাজারে গেলেন তাকে আমি বললাম ঠাকুরের জন্য একটা কিছু নিয়ে এসো, তোমার ছেলে বা মেয়ে বা নাতিপুতির জন্য যখন একটা ফল মিষ্টি আনো, আমার ঠাকুরের জন্য কিছু এনো। এই যে টান,
এই টানটা যদি না থাকে তাহলে আপনার মনে শ্রদ্ধা ভালোবাসাটা কোথা থেকে আসবে? আপনি যখন আপনার স্বামীকে প্রণাম করছেন, দেখুন কোথা থেকে এই সৃষ্টি হচ্ছে, ভালোবাসাটা, এই শ্রদ্ধাটা কোথা থেকে আসছে। আপনার সন্তান যখন সকালে ঘুম থেকে উঠে দেখবে আমার মা তো আমার বাবাকে প্রতিদিন প্রণাম করছে, আমার বাবা আমার ঠাকুর দাদাকে প্রণাম করছে। বাবা বলছেন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করো না, দুর্ব্যবহার করো না, সর্বদা মিথ্যা কথা পরিহার করো, অর্থাৎ সত্য কথা বলো। অথচ বাড়িতে একজন পাওনাদার এলো, বাবা ঘরের ভিতরে, ছেলে জিজ্ঞেস করছে, বাবা একজন পাওনাদার এসছে তোমাকে ডাকলে, সে কিন্তু বলে দিচ্ছে যে বলে দে যে বাবা বাড়ি নেই। তাহলে বুঝুন আমরা আমাদের আদর্শ না থাকার ফলে কিন্তু আমরা মিথ্যা কথা বলতে বাধ্য হচ্ছি। আর আমার যদি আদর্শ থাকে, আমার যদি সঠিক দীক্ষা থাকে, ঠাকুর কিন্তু বলেছেন কপটতা ত্যাগ করো, অর্থাৎ মিথ্যা কথা বলা বন্ধ করো। জীবনে উন্নতি করতে চাইলে, সঠিক পথে চলতে হলে প্রথম ধাপ হচ্ছে মিথ্যা কথা বলা বন্ধ করা। এই মিথ্যা কথা বন্ধ করলেই আপনার সন্তান আপনাকে শ্রদ্ধা করবে, আপনাকে প্রণাম করবে, আপনাকে ভালোবাসবে। তাহলে কোথায় ঘাটতি আমাদের? নিশ্চয়ই বুঝতে পারছেন, আদর্শের অভাব, অর্থাৎ সদ্গুরুর সৎ দীক্ষার অভাব। দাদা বলেছেন দীক্ষার কথাটা, দীক্ষা মানেটা কি? দীক্ষা মানে যোগ্য হয়ে ওঠা, পারিপার্শ্বিককে নিয়ে ন্যায্যভাবে বাঁচা বাড়া, এটাই হচ্ছে দীক্ষার উদ্দেশ্য। দীক্ষা মানে ঠাকুর দেবতার কাছে বসে থাকা না, মা কালী, দুর্গা, সরস্বতী, লক্ষ্মী এদের কাছে ফুল তুলসী বেলপাতা নিয়ে বসে থাকা নয়। আমার এই ঠাকুর এসে সম্পূর্ণ দীক্ষার ফর্মুলাটা আলাদা করে দিয়েছেন। দীক্ষা মানে যোগ্য হয়ে ওঠা। আমি আমার জীবনকে, আমার পরিবারের সদস্যদের, পারিপার্শ্বিককে আমি কেমন ভাবে তাদের পরিচালিত করব, তারা সুন্দর জীবনের অধিকারী হয়ে উঠবে, এর জন্য যে জানা দরকার, সেই জানাটাই হচ্ছে দীক্ষা। সময় নেব না, খুব ভালো লাগলো। আমার পরবর্তী আরেক বোন বক্তা এসেছেন, তিনি আপনাদের এখানে নতুন, শুধু দেওঘর থেকে এসেছেন, আচার্যের সঙ্গে সবসময় থাকেন। তিনি তার অভিজ্ঞতা এবং একটা মানুষকে ঠাকুরের হয়ে উঠতে গেলে কি কি করণীয় দরকার সে সম্পর্কে তিনি বলবেন। সে কারণে আজকে আমি এখানে আলোচনাটা রাখি। প্রত্যেকেই ভালোভাবে চলুন, ঠাকুরকে নিয়ে মাথায় নিয়ে চলুন। আমি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।